বাবাজি ভাই আমার, আমি বলবো দুনিয়ার মাটিতে যতদিন বেঁচে আছেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء الرجل من حق بحسن صحابتي قال ثم قال امك قال ثم قال امك قال ثم قال امك قال ثم قال ابوك। একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বলেন আমার প্রতি কার হক বেশি? আমার নবী বললেন তোমার মায়ের হক। আবার জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কার? নবী বললেন তোমার মায়ের হক। আবার জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কার? নবী বললেন তোমার মায়ের হক। তিনটি মায়ের হক দেওয়া হলো। চতুর্থ নম্বর জিজ্ঞাসা করা হলো আবার তারপরে কার? নবীজি বললেন তোমার বাপের হক। তাহলে মায়ের হক হলো তিনটি আর বাপের হক হলো একটা। এতদিন ভুলবেন আপনি? হায়রে মা, যে মায়ের জন্য আজকে দুনিয়ার মাটিতে আসতে পেয়েছি, মায়ের যন্ত্রণা মায়ের জ্বালাটা কিয়ামতের দিন সেই দিন দেখবেন। সন্তান কে মা কত লালন পালন করেছে ভুলে যাওয়া যাবে না। মায়ের যদি দোয়া আপনার উপরে থাকে ইনশাল্লাহ আপনি উজ্জ্বল হবেন। তাই আমি বলবো বাবাজি ভাই আমার, মেন টার্গেট হচ্ছে আমাদের 9টা 1 ঘড়িতে বাজছে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলছি বাবাজি ভাই, আমার পরে 2জন ঢাকার বক্তা আছে। 2জন ঢাকার বুঝতে পারছেন তো? বারাসাত কলকাতা ভাই মুমতাজুল সাহেব। কোন জায়গায় দেখা হয়েছিল? দক্ষিণ দিনাজপুরে। উনি ছিলেন, আমি ছিলাম। ভাই এমদাদুলের সঙ্গে দেখা হয়েছিল কোথায়? আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে ভাই, আল্লাহর জমিনে চলছি। তো বাবাজি ভাই আমার, কি ব্যাপার আজকে কেমন লাগছে? ওই সব ভাইরা যে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? ছেলেপিলাকে বাড়িতে রেখে আসেন না জি? আর একটা সুতিয়ে দিয়ে আসেন, কমসে কম এই মাহফিলে আসেন। তো আমি আপনাদের সামনে বলছিলাম মায়ের হকটা বেশি। কেননা ওই মায়ের হকটা এই জন্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ের হকটা এই জন্য বেশি, মায়ের যে ব্যথা কষ্টটা, মায়ের যে লালন পালনটা, এটা এত তার সম্মান করা হয়েছে, তার মর্যাদা এই জন্য বেশি। মায়ের যন্ত্রণাটা স্বামী জানতে পারে না। তাই বাবাজি ভাই আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার বিশ্বনবী তিনি এই কথাটা হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايul আমাল আহাব্বু ইলাল্লাহ قال الصلاه على وقتها। নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসা জিনিস কি? নবীজি বললেন যেই লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো তারপরে কি? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। তাহলে আল্লাহর পরে তাহলে 2য় নম্বর স্থানে মা বাপের। ঠিক না ভুল আপনারা বলছেন তো? বুঝতে পারছেন তো আপনারা? ইনশাআল্লাহ মায়ের সেবা করবেন তো, বাপের সেবা করবেন তো। খবরদার খাট্টা নজরে দেখবেন না। খাট্টা নজর মানে খাট্টা খারাপই দেখবেন না। ভালো নর্মতার সাথে কমলের সাথে আর ভালো আদবের সঙ্গে কথা বলবেন। কার সঙ্গে? মা বাপের সঙ্গে। হায়রে মা, মায়ের ব্যথা মনে পড়লে আপনি কেমন করে ভুলে যাচ্ছেন? জীবনের মাটিতে, এই দুনিয়ার মাটিতে হায়রে আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদে যেতে চাই। বিশ্ব নবী বললেন শোনো, তুমি জিহাদে যেও না। নবী বললেন তোমার কি মা বাবা আছে? বিশ্ব নবী বললেন তোমার কি মা বাবা বেঁচে আছে? লোকটা বললেন আল্লাহর নবী আমার মা বাবা আছে। আল্লাহ রসুল বললেন যাও তুমি মা বাবার সেবা করো। জিহাদে যেতে মানা করেছেন গো। আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? একটু পরিবর্তন হন। জালসা জুলুস অনেক হচ্ছে, আমাদের আমল নাই বলে গোলমাল। তো বাবাজি ভাই আমার, আপনাদের সামনে মা বাপের সম্পর্কে আলোচনা করছিলাম। একটা বানি ইসরায়েলের একটা ঘটনা, চমৎকার ঘটনা। জনম দুঃখিনী মা, যে মায়ের কথা কেমন করে ভুলে যাচ্ছি আজকে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাপ। নবীকে জিজ্ঞাসা করা হলো, একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা এত রাগী মানুষ, আমি মায়ের শিকায়েত আপনার কাছে করলাম। কঠিন রাগী মা। বিশ্বনবী বলছেন
কি ব্যাপার, কেন তুমি মায়ের শিকায়ত করছো? মায়ের কথা কেন তুমি আমার কাছে শিকায়ত করেছো? নবী বলছে, শোনো, তুমি মায়ের শিকায়ত করেছো। তোমার মা যখন তুমি পেটে মায়ের ছিলে, মায়ের পেটে লাথি মেরেছিলে, মাকে কষ্ট দিয়েছিলে, জ্বালা দিয়েছিলে, তোমার মা তোমাকে বাইর করে ফেলেনি। তাহলে তোমার মা কত কষ্ট সহ্য করেছে, তারপরে কিন্তু তুমি আমার কাছে কেন শিকায়ত নিয়ে এসেছো? নবী বলে, খবরদার, তোমার মায়ের শিকায়ত তুমি নিয়ে আসবে না। হায়রে মা জনম দুঃখিনী মা, আজকে মাকে যদি ভালোবাসা দিতে পারেন, মাকে যদি ভালোবাসা দিতে পারেন, ওই মা এমনই দোয়া করবে, মা তোমার জন্য সচ্ছল ভাগে দোয়া করবে। আল্লাহকে বলে, মাবুদ রে রব্বুল আলামিন, আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও, আমার সন্তানকে শক্তি দাও। আল্লাহর কাছে মা বাবা দোয়া করবে। মা বাপ যদি খুশি হয়, আল্লাহ খুশি। নবীজি বলছে, হুমা জান্নাত কানারুকা, তোমার মা বাপ হচ্ছে জান্নাত, তোমার মা বাপ হচ্ছে জাহান্নাম। মা বাপকে যদি ভালোবাসা দিতে পারেন, তার স্থান কোথায় হবে? জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাত। মা বাপকে যদি ভালোবাসা দিতে পারেন, জান্নাত ঠিকানা হবে। আর মা বাপকে যদি দুঃখ দেন, কষ্ট দেন, ভালোবাসবেন না, খবর নিবেন না, জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ইন্ধন আমরাই হব। তো বাবাজি ভাই আমার, আমি আজকে আপনাদের সামনে বলছি, মা বাপের সম্পর্কে আলোচনা করলাম। আমাদের যেটা টার্গেট এবং মসজিদ উন্নতি কল্পে জালসা, কারণ এই মসজিদের জন্য আল্লাহর ঘর, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা, পৃথিবীর মাটিতে সব চাইতে ভালো জায়গা, সেটা হচ্ছে আল্লাহর ঘর। কি বললাম? আল্লাহর ঘর। কিন্তু এই পৃথিবীর মাটিতে উত্তম জায়গাতে মানুষ যাবে না। এখন যদি ওদিকে মনে করেন ঝিকরঘাটির আশপাশে যদি গান লেগে যায়, কিছুদিন আগে একটা জালসা গেছিলাম ভাই, তো মানুষজন দল বেঁধে যাচ্ছে। না না, জালসাই নয়, আমি কোথায় জালসা করে এলাম, বাড়িতে 2টার সময় ঢুকছি, তো কিছু মানুষকে দেখছি 4 চাক্কা লিয়া, ওই যে আপনার কি বলে, সওয়ারিতে, টেম্পুতে, ব্যাটারি গাড়িতে লোক আসছে। তা আমি মনে মনে ভাবছি যে কোনটা জালসা শুনতে গেছিল নাকি আশপাশে। 2-3টা ছেলেকে দেখালো, কোনটা গেছিল ভাই? বলছে, আর কইস না ভাই, গান শুনতে গেছিল। দল বেঁধে গান শুনতে গেছে, রং তামাশা দেখেন, গান বাজনাতে যাচ্ছে, 2টা-3টার সময় বাড়ি আসছে। তা আজকে দল বাজনা নয়, গান বাজনা নয়, কারণ এই মহফিলে ভালোবাসা যদি না দিতে পারেন, পরকাল আপনার অন্ধকার হবে। তাই যেটা আল্লাহর ঘর, এই ঘরে আজান হয়। আজান হয় কি হয় না? আজান হয়। আজান যখন হয়, মুসলমান যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমরা মুসলমান যারা, আজান হওয়া মানে আপনাকে আজানের জবাব দিতে হবে। অনেক মুসলমান আছে ফিকি ফিকি করে, মানে দাঁত মেলে হাসছে, তাস পিটছে, কে লুডু খেলছে, কে ফ্রি ফায়ার খেলছে, মানে কে খেলা দেখছে, জীবনে জীবনে আজানের জবাবও দেয় না। আজান মানে, আজান দেওয়া মানে আপনাকে কি করতে হবে? আজানের জবাব দিতে হবে। আজান অর্থ হচ্ছে, যখন আজান দেওয়া মানে আপনাকে খবর দেওয়া। আর আজানের মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়ার অর্থ হলো, আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, যারা পাকুড়ের কিনারায় যারা আছে, যারা আজকে পিয়াদাপুরের কিনারায় যারা আছে, পৃথিবীর যে কোনারে, পৃথিবীর যেই কোনো জায়গাতে মানুষ আছে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সেখানে চ্যালেঞ্জ করে বলেছি, তোমরা ভালো করে শুনে নাও, আমার হাতে ফুল পাওয়ার আছে। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন, আমি তোমাদের সামনে কথা বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার হাতে ফুল পাওয়ার আছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর বড় উপরে আর পৃথিবীতে কেউ নাই। আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাবরকত वाला जात है जिसके हाथ में तमाम बादशाहत है, वह हुआ अला कुल्ले शैइन कदीर, वो हर चीज पर कुव्वत और ताकत रखने वाला है। আল্লাহ বলছে, এ পৃথিবীর মানুষেরা, জমিনটা আমার মুঠির ভিতরে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, জমিনটা মুঠির ভিতরে হবে, আর আসমান খানা আমার আঙ্গুলের উপরে হবে। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আজান যখনই হয়ে যায়, পৃথিবীর মানুষ আর বাড়িতে বসে থাকা যাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি,
হবে, ওয়াল ইয়াউমিল আখিরে, কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে, ওয়া আতা যাকাতা, অর্থ থাকলে যাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ বলছে আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা লাভবান হবে, তারা কামিয়াবি হাসিল করবে যারা আল্লাহকে ভয় করে চলবে। নারে তাকবীর। তো এই পাঁচটা সিফাত থাকার দরকার আছে বাবাজি ভাই আমার। আল্লাহর ঘর মসজিদ, এই পৃথিবীর মাটিতে মসজিদ আছে বলে আল্লাহকে ডাকা হচ্ছে। আপনি মনে মনে ভাববেন মসজিদ না হলে ঘরে নামাজ পড়া যাবে? কোনো মৌলবি কোনো আলেম ফতোয়া দিতে পারে না যে বাড়িতে নামাজ পড়া যাবে। একজন অন্ধ মানুষ মাখতুম, যে একজন অন্ধ মানুষ, সে নবীর কাছে নিয়ে এসেছিলেন, আল্লাহ রসুলের কাছে এসে বলেছে, আল্লাহ রসুল আমি একজন অন্ধ মানুষ, আমাকে আপনি রক্ষা দেন না, আমার জন্য কষ্ট হয়, আমি আসতে পারি না, তাই আপনি আমাকে ছুট দেন। নবীজি বলে যাও তোমাকে ছুট দিয়ে দিলাম। আবার যখন চলে যাচ্ছে নবীজি বলছে হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? লোকটা বললে হ্যাঁ হুজুর আমি আজান শুনতে পাই। তাহলে তোমার বাড়িতে নামাজ পড়া যাবে না, তোমাকে মসজিদে আসতে হবে। বাবাজি ভাই আমার, এই মসজিদের ব্যাপারে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মসজিদ যারা বানাবে, মসজিদ তৈরি করবে, এর ফজিলত কতটা আছে জানেন আপনারা? হায়রে, মানুষ যদি অনুভব করতো, জানতো যে মসজিদ বানাতে গেলে কত লাভ আছে। সৌদি আরবের মাটি থেকে এক একটা মসজিদ তৈরি করে দেয়। আমার একজন বন্ধু হুগলি জেলাতে, তিনি একই জনে 1 কোটি টাকা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। একটা মসজিদ নির্মাণ করলেন 1 কোটি টাকা দিয়ে একজন ব্যক্তি। আবার দেখলাম দুটা ভাই পার্টনারশিপ করে মদিনা মসজিদে নাবাবির যেটা ডিজাইন আছে, তারা হুগলি জেলাতে একটা মসজিদ দুজন পার্টনারশিপে 1 লক্ষ টাকা না 1 কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করলো। তাহলে মসজিদ বানার ফজিলতটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। নবীজি বলছেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে, মসজিদ তৈরি করবে, যারা মসজিদের প্রতি সহযোগিতা করবে, মসজিদ যারা বানিয়ে দিবে, আমার নবীজি বলছেন মরার পর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবে, জান্নাতের ঘর বানা হবে। সেই জান্নাতের ঘরটা আপনার ইট বালি দিয়ে নয়, হীরা মতি সোনা দিয়ে জান্নাতের ঘর তৈরি হবে, বলুন সুবহানাল্লাহ। এটা অসম্ভব নয়, সম্ভব আছে। মানুষ মনে মনে ভাবে দুনিয়ায় মিনিকেট চল দিয়ে ভাত খেলাম, আমি মাংস দিয়ে ভাত খেলাম, কিন্তু জীবনের ভাত খাওয়াটা আবার কালকে আপনার চাহা চলে আসবে। কিন্তু মরার পরে মানুষ যখন জান্নাতে চলে যাবে, সেখানে আপনার জীবনে কোনোদিন অভাব তোমার আসবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন মানুষ চলে যাবে আর আপনাকে কাম করতে হবে না। জান্নাতে মানুষ যখন চলে যাবে, আপনাকে এইদিকে ওদিকে কোনো কষ্ট করতে হবে না। জান্নাত যাওয়া মানে পরকাল আপনার উজ্জ্বল। জান্নাত চলে গেলে চিরস্থায়ী, সেই জান্নাতের ভিতরে কোনোদিন অভাব আসবে না, বলুন সুবহানাল্লাহ। একই রকম চাহাত থাকবে। তাই আজকে মসজিদ নির্মাণের জন্য আমার বাবাজি ভাইরা অনেক আছেন এখানে। আমি হতভাগা কামরুজ্জামান অনেক জায়গায় জালসা করেছি, না হলে এখন মোটামুটি 25-30টা জালসা লেগে আছে। এদিকে আসাম থেকে নিয়ে, বিহার থেকে নিয়ে, এদিকে বীরভূম থেকে নিয়ে, এদিকে মুর্শিদাবাদ থেকে নিয়ে, আজকে আপনাদের দ্বারে দ্বারস্থ হচ্ছে মসজিদের জন্য। অনেক জায়গায় মসজিদে জালসা করলাম ভাই। এই চস্কাপুরে জালসা করছিলাম, একই জনে আপনার কি বললে, একই জনে তিনি কত 10 ঘন্টা রড দান করলেন, একই জনে। চিন্তা করতে পেরেছেন? মসজিদে যা ছাদে রড লাগবে, একজন বলছে মৌলানা এই সিমেন্ট কত লাগবে 2 তলা বিল্ডিং এ? বলছে মোটামুটি 250 বস্তা। বলছে আমি দিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। 250 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন আজকে এই মসজিদের জন্য। হতে পারে 2 তলা কাজ বাকি আছে, আপনার 2 তলা ছাদ হয়নি। বাবাজি ভাই আমার, আমিও হতভাগা কামরুজ্জামান আজকে আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছি শুধু মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, যেখানে আল্লাহর ঘরকে আমরা ভালোবাসি। আল্লাহর ঘরে যে আমরা জীবনের মনে আশাকে রব্বুল আলামিনের কাছে খুলে বলি। কোথায় বলি? ওয়া আন্নাল মাসাজিদাল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ ছাড়া কাউরি সামনে সাজদা করি না, মাবুদের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে শান্তি দাও। আমরা নামাজ পড়ে দোয়া করি আল্লাহর কাছে, প্রার্থনা করি আল্লাহ তুমি আমাকে শান্তি দাও, আল্লাহ ভালো রাখো রব্বুল আলামিন, আমার বাড়ি থেকে মুসিবত বালা সরিয়ে দাও। এই মসজিদকে নির্মাণ করার জন্য এই মাহফিলে আমার বাবাজি ভাইরা আমি বলবো 10,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কি আছেন যে 1 কুইন্টাল রড দান করবো? এরকম নিয়ত কার আছে যে আমি 1 কুইন্টাল রড দান করবো? বেশি নয়, বেশি নয়, মাত্র 4 জন।